আজ আমরা এসেছি বাংলাদেশের এক অসাধারণ স্থানে, একটি আঙ্গুর বাগানে। অনেকভাবেই আঙ্গুর শুধু বিদেশেই জন্যে, কিন্তু আজ আমরা দেখব কিভাবে আমাদের দেশেও ফলছে এই রসালো ফল। বাংলাদেশের মাটি ও আবহাওয়ার কিভাবে আঙ্গুর চাষ উপযোগী। বাংলাদেশের আঙ্গুর চাষ শুধু কৃষির নতুন সম্ভাবনাই নয়, এটি আমাদের দেশের কৃষকদের স্বপ্ন পূরণের দিগন্ত খুব দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশ এখন অনেক দিকেই এগিয়ে যাচ্ছে। প্রতিটি কাজেই যদি আমরা হালাল পথে এগিয়ে, তাহলে আল্লাহ তাআলা তাতে বরকত দান করেন। আসুন আমরা নৈতিকতার আলোকে দেশের কৃষি উন্নয়নে অবদান রাখি। আমরা এখানে এসে জানতে পেরেছি এই বাগান সর্বমোট ৪৫ বিঘা এই মালিকের। রাস্তার দুই পারে এই বাগানের অবস্থান। ৪৫ বিঘা জমির উপরে আঙ্গুর বাগান হয়েছে। এখানে আমরা এসে আঙ্গুর দেখতে পেয়েছি এবং আঙ্গুর বাগানটা এত বড় আকারে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমি ৪৫ বিঘা বাগানের কথা বলছি, কিন্তু এখানকার মাপ যেটা ৩৩%তে ১ বিঘা, যা ৪৫ বিঘা জমির উপরে এই বাগানটা। কত বিশাল বড় বাগান, এটা কি ভেবে দেখেছেন? অনেক বড় বাগান। বাংলাদেশের মাটিতে যে এই ফল উৎপাদন হবে, এটা স্বপ্ন ছিল। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সব কিছুতে, সব দিকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যার এই আঙ্গুর বাগান এক দৃষ্টান্ত। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের এমন এক জায়গায় যেখানে বিদেশি ফল আঙ্গুর এখন দেশেই ফলছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, বাংলাদেশ এখন গড়ে উঠেছে সুন্দর সুন্দর আঙ্গুর বাগান। এক সময় আমরা ভাবতাম আঙ্গুর শুধু ইউরোপ বা মধ্যপ্রাচ্যের দেশেই হয়, কিন্তু এখন রাজশাহী, নওগাঁ, এমনকি দিনাজপুর কৃষকেরাও সফলভাবে চাষ করছে এই বাগান। প্রতিটি লতা যেন বলে, পরিশ্রম করলে আমরাও পারি। আজকে আমরা এই বাগানের মালিক এবং পরিচর্যা কর্মীর সাথে কথা বলবো, কিভাবে এত বড় বাগান এখানে তৈরি হলো, এত সুন্দর করে বাগান তৈরি করলো, তার কাছ থেকে কিছু তথ্য জানবো। আমরা আমাদের সাথে থাকুন। আজকে আমরা যে আঙ্গুর বাগানে আসছি, এই আঙ্গুর বাগানে যিনি দীর্ঘদিন যাবৎ এই কাজের সাথে জড়িত, বিভিন্ন সময় এই কাজ করতেছে উনি, ওনার কাছে কিছু তথ্য জানবো। আচ্ছা ভাই, আপনি কতদিন ধরে এই কাজ করেন? প্রায় 8 মাস। 8 মাস ধরে। আচ্ছা, আপনার কাছ থেকে যদি কেউ পরামর্শ চায়, মনে করেন যে গাছগুলো লাগানোর সময় কি কি দিয়ে লাগাইছেন, কিভাবে লাগাইছেন, সে ব্যাপারে আপনি কি বলবেন? গাছগুলো লাগানোর সময় আমরা সেরকম কিছু দিই না, সেরকম ব্যবহার করি না। আপনারা গাছ এমনিতেই মাটি করে লাগাই দিই, বুঝছেন? মাটি করে লাগাই দেওয়ার পরে মনে করেন কি যে আপনার গাছে সার দিতে হয়, গোবর সার দিতে হয়, এগুলো দেওয়া লাগে, আবার গাছ কাটিং করা লাগে। আচ্ছা, এই যে তারগুলো দেওয়া আছে, আপনার অ্যাঙ্গেল দিয়ে তার দিয়েছেন, এটার কারণ কি? এটা আপনার ওই যে তার দেওয়ার কারণে যে আপনার এখান থেকে হলো এদিকে হলো মনে করেন কি যে এগুলোকে ফল ধরবে, আপনার এই গাছের লোডটা পুরোটাই আপাতত এখন এই তারে নেবে। গাছের যখন বয়স হবে তখন তা এই গাছে নিজের ঘরে নিজে নিতে পারবে, নিজের। আচ্ছা, গাছের মানে গাছ লাগানোর কতদিন পরে ফল আসবে আপনার ধারণা কি? গাছ লাগার 1 বছর পরে ফল আসবে। এই গাছগুলো তাহলে কি 1 বছরের লাগা? এগুলো 6 মাস হয়েছে লাগা। এই যে আমরা 6 মাসের মধ্যে এখানে যে ফল দেখতে পাচ্ছি, এগুলো কিছু কিছু আসছে ভাইয়া, কিন্তু মানে এগুলো আমরা এখনো রাখি না, বুঝছেন? আরো অনেকেই আসছে এগুলো তো ফল, কিন্তু এগুলো রাখি না। আর 1 বছর জনকা বয়স হবে পুরোপুরি। আচ্ছা, এই মালিকের কত বিঘা বাগান টোটাল? এ মালিকের অনেক, এই জায়গায় আছে প্রায় 45 বিঘা, আরও আছে আপনার ড্রাগনের বাগান আছে, আরও অন্যান্য বাগান আছে অনেক। এই মালিকের বাসা কোথায়? মালিকের বাসা হচ্ছে দীঘা, থানা। আচ্ছা, আপনারা জানলেন এখানে প্রাকৃতিক উপায়ে গাছগুলো লাগানো হয়েছে, প্রাকৃতিক উপায়ে গাছগুলো বড় হয়েছে। এখানে শুধু আপনাকে পরিশ্রম করতে হবে, কাটিং করতে হয়। এই যে আপনারা দেখছেন জাল সাজানো হয়েছে তার দিয়ে, গাছগুলোকে যত্নে রাখার জন্য, গাছগুলো যেন ভেঙে না পড়ে। যখন তার প্রযুক্ত পরিমাণ বয়স হবে তখন এগুলোর ততটার প্রয়োজন নাই, তখন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো দরকার আছে।
তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আজকে আমরা আসছি আঙ্গুর বাগান, দেখবো আঙ্গুর বাগান, আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই আঙ্গুর বাগানটা সর্বমোট 45 বিঘা জমির উপর এই বাগান তৈরি হয়েছে। এই আঙ্গুর বাংলাদেশেও যে আঙ্গুর মানে উৎপাদন হবে, এটা আমরা আগে কখনো ভাবিনি। এখানে সচক্ষে এসে দেখছি বাংলাদেশের মাটিতেও আঙ্গুর বাগান। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বাগানে যে গাছগুলো লাগানো আছে, এখানে তার দিয়ে এই তারের উপরে যে ফলগুলো যেন ধরে, যার কারণে তার দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর। এখানে যে পরিশ্রম, প্রত্যেকটা জায়গাতে একটা করে আপনার থম্বা, এটা হচ্ছে আপনার লোহার থম্বা এবং অ্যাঙ্গেল দিয়ে তার দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, যেন আঙ্গুরগুলো ওপর থেকে নিচ দিকে ঝুলে গাছগুলো যেন হেলে না পড়ে। আপনাদেরকে আরো কিছু